গত ২ দিন ধরে আমার একটু বেশি জ্বর এবং সর্দি ছিল। এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। কিন্তু আজকে শরীরটা একটু ভালো। নাক বইসা আছে। তো আমি যদি নাকে বাজায় অনেক কথা বলি তাহলে ইরিটেটেড হয়েন না আই গেস। বাট আমরা এতদিন পর্যন্ত কন্ট্রোলড ওয়েতে একটা ফর্মকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সে ব্যাপারে জানছি। অ্যান্ড আমরা অনেক খুঁটিনাটি আরও বিষয় সম্পর্কে জানছি। এই কারণে আমি আপনাদের স্ক্রিনে দেখতে পাওয়া এই ফর্মটাকে শুরু থেকে শেষ করি নাই। আমি বলছি শুরু থেকে শেষ করি নাই, সরি। শুরু থেকে শুরু করি নাই। একেবারে সকল ইমপ্লিমেন্টেশন আমি দেখাই নেই, কারণ আমি মনে করি যে আপনারা এটা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করে নিতে পারবেন। আমি জাস্ট এখানে 4টা ইনপুটকে নিছি এবং এই 4টা ইনপুট ফিল্ডের জন্য লেভেলগুলোকে সেট করে দিছি। অ্যান্ড কিছু কিছু অ্যাট্রিবিউট আপনাকেও অবশ্যই সেট করতে হবে, সেগুলো হবে নেম অ্যাট্রিবিউট। এবং এই নেম অ্যাট্রিবিউটটা খুবই দরকারি পরবর্তীতে, এবং আপনি যেখানেই যান না কেন, ইয়াস, ওয়েব ডেভেলপমেন্টে এই নেম অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা গরু রচনার মতো। গরু রচনা লিখতে সময় যখন আমরা লিখতাম যে মানব জীবনে গরুর ভূমিকা অপরিসীম, ওইরকমভাবেই ওয়েব ডেভেলপমেন্টের নেম অ্যাট্রিবিউটের ভূমিকা অপরিসীম। এবং এই কারণেই আমি নেম অ্যাট্রিবিউটটা এখানে দিয়ে দিছি। এবং আমি আশা করব আপনারা নিজেদের মতো করে এরকম একটা ফর্ম ফিল্ডকে তৈরি করে নিতে পারবেন। অ্যান্ড আমি আবারও বলছি ফর্ম ফিল্ডকে এরকমভাবে একটা ফর্মকে তৈরি করে নিতে পারবেন। ভেরি সরি, আমার কথা যদি আবল তাবল বের হয়ে যায়, আই ডিডন্ট মিন ইট। অ্যান্ড আপনাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসছে কিনা আমি জানি না। আমরা যেহেতু কন্ট্রোলড ওয়েতে ইনপুট ফিল্ডগুলোকে হ্যান্ডেল করা শিখছি, তাহলে অবশ্যই একটা আনকন্ট্রোলড ওয়ে থাকার কথা। এবং আপনারা যদি একটু মাথা খাটান তাহলে একটা জিনিস হয়তোবা আপনারা ধরে ফেলতে পারবেন যে কন্ট্রোলড ওয়েতে ইনপুটস নেওয়াটা কতটা বেশি ইনএফিশিয়েন্ট হইতে পারে। বিশেষ করে যখন আপনার কাছে 12-13টার মতো ইনপুট ফিল্ড থাকবে এবং সেগুলো থেকে প্রত্যেকটাতে আপনি কি টাইপ করতেছেন সবগুলাকে আপনি অন চেঞ্জ অ্যাট্রিবিউটের মাধ্যমে ক্যাপচার করবেন এবং তার মাধ্যমে একটা স্টেট ভ্যারিয়েবলকে আপডেট করবেন। এবং আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আপনি যখনই কোনো একটা স্টেট ভ্যারিয়েবলকে আপডেট করেন তখনই আপনার ওই ফুল কম্পোনেন্টটা রি-রেন্ডার হবে। এবং এই রি-রেন্ডারের জন্য আপনার কিছু রিসোর্সেস লাগবে, কিছুটা মেমোরি খরচ হবে, এবং সাথে সাথে প্রত্যেকবার আপনি কোনো কিছু টাইপ করলে সেই রি-রেন্ডারটা হওয়া, নতুন করে একটা ভ্যারিয়েবল আপডেট হওয়া, নতুন করে সকল কিছু আপডেট হওয়া, এটা একটু রিসোর্স হেভি হইতে পারে। এবং আনকন্ট্রোলড ওয়েতে ইনপুটস হ্যান্ডেলিং করারও কিছু সীমাবদ্ধতা আছে ভাই। এরকম না যে ওইটা একেবারে সোনার কাঠি যে আপনি নাড়াবেন আর কোনো কিছু হয়ে গেল, সব কিছু ইজি হয়ে গেল, এরকম না। ওইটারও কিছু ড্রব্যাকস আছে, কিন্তু ইন দ্যাট ওয়ে এফিসিয়েন্সির দিক থেকে এবং রিসোর্স হেভিনেসের দিক থেকে আনকন্ট্রোলড ওয়েতে ইনপুট হ্যান্ডেলিং করাটা প্রিটি ইজি। এবং এই ক্ষেত্রে আমরা কোনো অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে ব্যবহার করব না। আমি সিম্পলি আমাদের ফর্মের জন্য একটা অন সাবমিট অ্যাট্রিবিউটকে নিব এবং এই অন সাবমিট অ্যাট্রিবিউটের জন্য আমি একটা হ্যান্ডেল সাবমিট ফাংশনকে তৈরি করে নেব। খুব সিম্পলি কনস্ট হ্যান্ডেল সাবমিট ফাংশন। এবং এই হ্যান্ডেল সাবমিট ফাংশনটা অবশ্যই একটা অ্যারে ফাংশন হবে এবং এই অ্যারে ফাংশনতে আমরা অবশ্যই একটা ইভেন্ট অবজেক্টকে পাওয়া যাব। এবং এই ইভেন্ট অবজেক্টের অনেকগুলা প্রপার্টিজ আছে, সেগুলো সম্পর্কে আমরা জানছি। এবং আমরা জানি যে এই ইভেন্ট অবজেক্টে একটা ফর্মের অথবা ইনপুট ফিল্ডের সকল যাবতীয় ইনফরমেশন থাকবে। তার মানে যেহেতু আমরা একটা ফর্ম ট্যাগের ভেতরে অনেকগুলা ইনপুট ফিল্ড দিছি, তাহলে এই ফর্ম ট্যাগের ইভেন্ট অবজেক্টে এই সব ইনপুট ফিল্ডের ডিটেলস থাকার কথা। ডান, এই জায়গায় আমি ভিডিও স্টপ করে দিতে পারি, বাকিটুকু আপনারা নিজেরা ফিগার আউট করে নিন। এমনটা আমি করবো না, জাস্ট জোক করতেছি। কিন্তু অবশ্যই আমাদের এই ইভেন্ট অবজেক্টের ভেতরেই আমাদের এই ফর্মের সকল ইনপুট ফিল্ডের ডাটা থাকা উচিত এবং আছেও। ওইটাকেই আমরা ব্যবহার করে আনকন্ট্রোলড ওয়েতে আমাদের এই ফুল ফর্মটাকে একই সাথে হ্যান্ডেল করতে পারি। এবং আমরা জানি যে একটা অনসাবমিট ফাংশনের ভেতরে আমরা সবার প্রথমে লিখবো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটা, এবং বানান তো আমি অবশ্যই ভুল করব। এবং প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দিলে আমাদের ফর্মের ডিফল্ট বিহেভিয়ারটা স্টপ হয়ে যাবে। সাবমিট বাটনে প্রেস করলে এখন আর আমাদের পেজ রিলোড হবে না। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে চাই। আমি একটু লগ করব এবং এই লগের ভেতরে আমি টাইপ করব ইভেন্ট ডট কারেন্ট টার্গেট, এবং বানান যদি আমি ঠিক মতো লিখতে পারতাম। এবং এতটুকু দিয়ে দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এবং ইন্সপেক্ট টুলে যাই, ইন্সপেক্ট টুলটা ওপেন করে কনসোলে চলে আসবো আমি, এবং সাবমিট বাটনে প্রেস করলে আমরা একটা ফর্ম ট্যাগকে দেখতে পারবো। যেই ফর্ম ট্যাগের ভেতরে আমাদের পুরো ফর্মটার ডিভ, লেবেল, ইনপুটস সব কিছু দেওয়া আছে। অ্যান্ড আমরা চাইলে এর মাধ্যমে আমাদের ইনপুট ফিল্ডের ডাটাগুলোকে
একে একে নিয়ে নিতে পারি। যদি আপনারা লক্ষ্য করেন আমি ফার্স্ট নেমে কিছু একটা লিখলাম, যেমন রিশাদ দিয়ে দিলাম, আমি সাবমিট বাটনে প্রেস করলাম এবং আমাদের নতুন আরেকটা ফর্ম ট্যাগ লগে চলে আসলো। এবং এখান থেকে যদি আমি আমাদের এই ফার্স্ট নেম ইনপুট ফিল্ডের ডিভটাতে ঢুকি এবং সেটার ভেতরে ইনপুট ফিল্ডে আসি, তাহলে আমরা হুবহু সেম টু সেম আমাদের ইনপুট ট্যাগটাকে দেখতে পারবো, যেটার টাইপ হচ্ছে টেক্সট, যেটার ক্লাস নেম হচ্ছে ফর্ম কন্ট্রোল, যেটার আইডি হচ্ছে ফার্স্ট নেম, প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইওর ফার্স্ট নেম এবং নেম হচ্ছে ফার্স্ট নেম, এবং এক্স্যাক্টলি সেম টু সেম ট্যাগটাই এখানে আছে। তার মানে আমরা যখন একটা ইভেন্ট ডট কারেন্ট টার্গেট অবজেক্টকে লক করতেছি তখন আসলে আমরা ওই ফর্মের বর্তমান স্টেটটাকে লক করতেছি। ওই ফর্মের ভেতরে যা যা আছে সকল ডাটা আমাদের এই ইভেন্ট ডট কারেন্ট টার্গেটে আছে। অ্যান্ড এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কিন্তু আমরা তো এই লগে আমাদের এই ডাটাগুলোকে দেখতে পারতেছি না, আমরা জাস্ট এই ট্যাগগুলোকে দেখতে পারতেছি এবং ট্যাগের ভেতরে কি লেখা আছে ইনপুট ট্যাগে সেগুলো আমরা দেখতে পারতেছি না, সেটাকে কিভাবে পাবো? এবং এই জন্য আমরা একটু ভানিলা জাভাস্ক্রিপ্টে চাইতে পারি। ভানিলা জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এমন একটা ফাংশন দেয় যেটার নাম হচ্ছে ফর্ম ডাটা। ইয়েস, ওই ফাংশনের নামই হচ্ছে ফর্ম ডাটা। ওইটা আসলে ফাংশন না, ওইটা একটা ক্লাস যেটা আপনার এই ইভেন্ট ডট কারেন্ট টার্গেটকে ডাটাতে রূপান্তর করতে পারে। সো এটা কিভাবে করে, আমি এখানে সিম্পলি একটা অবজেক্টকে নিয়ে নিব যেটার নাম দিব আমি ফর্ম ডাটা ছোট হাতের এফ দিয়ে, এবং তারপর আমি আমাদের ওই ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করব। সেটার জন্য আমি টাইপ করব নিউ, তারপর বড় হাতের এফ দিয়ে আমি লিখব ফর্ম, তারপর দিয়ে দিব ডাটা, একটা ব্রেকেট দিয়ে দিব এবং সেটার ভিতরে লিখব ইভেন্ট ডট কারেন্ট টার্গেট, এবং বানান কি আমি ঠিকভাবে লিখতে পারবো, লিখে ফেলছি, ইয়াস। এবং এতটুকু দিয়ে দেওয়ার পর আমাদের এররটা চলে যাওয়ার কথা, খুব সম্ভবত চলে গেছে। অ্যান্ড এখন আমরা আমাদের এই ফর্ম ডাটা অবজেক্টের মাধ্যমে আমাদের ইভেন্ট থেকে ডাটাগুলোকে এক্সট্রাক্ট করে আনতে পারি। এবং ফর্ম ডাটা অবজেক্টের একটা ফাংশনের নাম হচ্ছে গেট ফাংশন। সো আমি যদি এখন এখানে লক করি ফর্ম ডাটা ডট গেট এবং এই গেটের ভেতরে আমরা আমাদের ইনপুট ফিল্ডের নেমটাকে দিয়ে দেই, তাহলে আমরা সেই ইনপুট ফিল্ডের ডাটাটাকে সাথে সাথে পাওয়া যেতে পারি। সো আমি গেট ফাংশনের ভেতরে একটা কোটেশনের ভেতরে আমি দিয়ে দিব ফার্স্ট নেম, এবং এতটুকু দিয়ে দেওয়ার পর একটু যদি ওয়েট করি, আমি একটু চেক করি ফার্স্ট নেমের এন বড় হাতের দিছিলাম কিনা। হ্যাঁ, ফার্স্ট নেমের এন বড় হাতের দিছিলাম। এবং আমি যদি এখন ফার্স্ট নেমে কিছু একটা লিখি, যেমন আমার নামটা লিখে দিলাম, আমি সাবমিট বাটনে প্রেস করি, আমি খুব সুন্দরভাবে আমার নামটাকে পাওয়া যেতেছি। এবং আমাদের কাছে যদি এরকম 5-10টাও থাকে তাতে কিছু আসে যায় না, আমরা ফর্ম ডাটা অবজেক্ট ডট গেট মেথডটাকে ব্যবহার করতে পারি এবং সেটার ভেতরে আমরা আমাদের ইনপুট ফিল্ডের নেম অ্যাট্রিবিউটে যে নামটা দিছিলাম সেটা যদি দিয়ে দেই, তাহলে সাথে সাথে এটা অটোমেটিক্যালি আমাদের জন্য সকল কাজ করে দিবে। জাস্ট আমাদেরকে কি করতে হবে, ফর্ম ডাটার নতুন একটা অবজেক্টকে তৈরি করতে হবে এবং ফর্ম ডাটা ক্লাসের ভেতরে আমরা ইভেন্ট ডট কারেন্ট টার্গেটটাকে পাঠিয়ে দিব এবং অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। সো আমি চাইলে এখন নতুন একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে পারি, যে ভ্যারিয়েবলের নাম দিব আমি ফর্ম ভ্যালুস, এবং আমরা অবশ্যই একটা সেট ফর্ম ভ্যালুস নামক ফাংশনকেও পাওয়া যাব এবং এখানে আমি ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি একটা অবজেক্টকে নিয়ে নিব, কারণ আমাদের এই ফর্মের সকল ডাটাকে একটা অবজেক্টে স্টোর করতে হবে। এবং এটা নিয়ে নেওয়ার পর আমরা চাইলে এখন এই সেট ফর্ম ভ্যালুসের মাধ্যমে একটা একটা করে আমাদের ইনপুট ভ্যালু থেকে ভ্যালুগুলোকে গেট করতে পারি এবং আমাদের ফর্ম ভ্যালুসে অ্যাড করে দিতে পারি। তো সেটার জন্য আমি সিম্পলি লিখতে পারি সেট ফর্ম ভ্যালুস, এই ফাংশনের ভেতরে আমি একটা এমটি অবজেক্টকে নিয়ে নিব এবং ফার্স্ট নেম অ্যাট্রিবিউটটা এখানে নিয়ে নিতে পারি, তারপরে কোলন দিয়ে আমি এখানে টাইপ করব ফর্ম ডাটা ডট গেট, ব্র্যাকেটের ভেতরে কোলন দিয়ে আমি দিয়ে দিব ফার্স্ট নেম, এবং এটা দিয়ে দেওয়ার পর আমি বাকিগুলোকেও এখন ফিল আপ করে নিতে পারি। এবং এখানে যখন আমার ফিল আপটা হয়ে গেল, আমি প্রত্যেকটার জন্য কি ভ্যালু পেয়ার আকারে ওই নেমটাকে দিয়ে দিছি। সো লাস্ট নেম কোলন দিয়ে ফর্ম ডাটা ডট গেট লাস্ট নেম, ইমেইল কোলন দিয়ে ফর্ম ডাটা ডট গেট ইমেইল, তারপরে পাসওয়ার্ড কোলন দিয়ে ফর্ম ডাটা ডট গেট পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম এবং অটোমেটিক্যালি আমরা যখন আমাদের এই ফর্মটা সাবমিট হবে সাথে সাথে সেই ডাটাটাকে আপডেট করে ফেলতে পারি। এবং এতটুকু হয়ে গেলে আমরা এটাকে একটু টেস্টিং করতে পারি, যেমন আমি এখানে সবগুলো জিনিসকে ফিল আপ করে দিব, একটা ইমেল দিয়ে দিলাম, হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা খুব সম্ভবত দেখবো না, কারণ আমরা ভ্যালুসকে কখনো লগই করিনি। ওকে, সো আমাদের লগ করা উচিত ছিল। লগ না করে আমরা যদি কম্পোনেন্টসে চলে যাই, ভেরি সরি আমাদের কম্পোনেন্টস আছে, এটা আমি মাঝে মধ্যেই ভুলে যাই কারণ আগে থেকে আপনাদেরকে
দেখাই নেই, আমারও অত বেশি প্র্যাকটিস নেই। সো আমরা সেখানে আসি, তাহলে দেখবো যে আমাদের স্টেট ভ্যারিয়েবলটা অলরেডি আপডেটেড অবস্থাতে চলে আসছে। হুকসে আসলে আমরা স্টেটে দেখতে পারবো যে আমাদের ফার্স্ট নেম রিশাদ লিখছিলাম, লাস্ট নেম তালুকদার লিখছিলাম, ইমেল আমাদের ইমেল দিছিলাম এবং পাসওয়ার্ড আমি যা লিখছিলাম সেটাও এখানে খুব সুন্দরভাবে স্টোর হয়ে গেছে। অ্যান্ড এটা একটা ওয়ে যার মাধ্যমে আমরা আনকন্ট্রোলড ওয়েতে আমাদের ফর্মকে হ্যান্ডেল করতে পারি এবং এটা খুবই ইজি, ফাস্ট, কিন্তু খুবই রিপিটেটিভ। অ্যাগেন, আপনার কাছে যদি 10-12টা ইনপুট ফিল্ড থাকে, আপনার ইচ্ছা করবে না প্রত্যেকটা জিনিসকে নিজের মতো করে টাইপ করার, রাইট? আপনার আরও বেশি ইনপুট ফিল্ড থাকতে পারে, যেমন কাউন্ট ডিটেলস অথবা কার্ড ডিটেলস অথবা কার্ড নাম্বার অথবা এনআইডি কার্ড নাম্বার, এই সকল জিনিসপাতিগুলোর লেগে আপনাকে বারবার কমা দিয়ে নতুন একটা কি সেট করতে হবে, তারপরে কোলন দিয়ে ফর্ম ডাটা ডট গেট ওইটার নাম সেট করতে হবে। এটা একটু প্যারাময় হয়ে যাইতে পারে অনেকগুলা ইনপুট ফিল্ডের ক্ষেত্রে, এবং এটা অবশ্যই আমাদের আগেকার অ্যাপ্রোচ থেকে একটু বেটার, একটু কম টাইম কনজিউমিং। সেটার ক্ষেত্রে আমাদের একটা ফাংশন তৈরি করতে হতো, আলাদা একটা লজিক লাগতো, সাথে সাথে সেটা একটু ইনএফিশিয়েন্টও হইতে পারতো। যদি আমরা অনেক বড় লেভেলের একটা প্রজেক্টকে করি তাহলেই সেটা ইনএফিশিয়েন্ট হবে, কিন্তু এই ক্ষেত্রে এটা সকল দিক থেকে পারফেক্ট মনে হয়, রাইট? আমরা এই দিক থেকে একটু কনসিডার করতে পারি যে না, এই রিপিটেটিভনেসটা কিছুটা ঠিক আছে, আমাদের বারবার অন চেঞ্জ ফাংশন বানাইতে হইতেছে না, সেটার ভিতরে কোনো কিছুকে অ্যাড করতে হইতেছে না। আবার সাথে সাথে যদি আমাদের চেক বক্স আর সিলেক্ট ইনপুট ফিল্ড থাকে সেগুলোকে হ্যান্ডেল করার প্যারা নিতে হইতেছে না। দিস ইজ এ গুড ওয়ে, রাইট? নট দ্যাট ব্যাড। কিন্তু এর থেকেও বেটার একটা ওয়ে আছে অ্যাকচুয়ালি। ওকে, আপনাকে যদি আমি বলি যে ভাই, আপনার কাছে এমন একটা জিনিস আছে যেটা আপনার এই সকল ইনপুট ভ্যালুকে অটোমেটিক্যালি একটা অবজেক্টের রূপ দিয়ে দিতে পারবে, আপনাকে এই রিপিটেটিভ প্রসেসে আসার কোনো দরকার নাই, তখন আপনি অবশ্যই মাথা নেড়া বলবেন যে হ্যাঁ ভাই, আমার ওইটাই দরকার, আমার ওইটাই লাগবো অ্যাকচুয়ালি। এবং সেটাই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি। সো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আমরা আরেকটা ক্লাসকে পাই যেটার নাম হচ্ছে অবজেক্ট ক্লাস, এবং সেটার ভেতরে একটা স্পেসিফিক মেথড আছে যেটা এই ফর্ম ডাটা অবজেক্ট থেকে সকল এন্ট্রিগুলোকে নিয়ে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে রিটার্ন করতে পারে। এখন সেন্টেন্সটা বিশাল বড় হয়ে গেছে, সেটা একটু এক্সপ্লেন করতে হবে। আমি নিচে থেকে এই জিনিসপাতিগুলো আপাতত একটু কমেন্ট আউট করে দিলাম। আমরা ফর্ম ডাটা অবজেক্টের একটা মেথডকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে এন্ট্রিজ মেথড। তো এই ক্ষেত্রে আমি এখানে লক করে দিব ফর্ম ডাটা ডট এন্ট্রিজ, এবং এই মেথডটা ব্যবহার করলে কি হয় সেটা একটু দেখার চেষ্টা করব। আমি আবার আরেকবার সাবমিট বাটনে প্রেস করব, আমি কনসোলে চলে আসি, সাবমিট বাটনে প্রেস করলাম এবং এখানে আমরা ফর্ম ডাটা ইটারেটরকে পাইতেছি। এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা কিছু আরো অবজেক্টকে পাবো। আমি যদি প্রোটোটাইপ অথবা কনস্ট্রাক্টরে ক্লিক করি, এখানে আমরা আরো কিছু জিনিসপাতি পাবো। অ্যান্ড এই লুপ হোলের ভেতরে আমি একেবারে ঢুইকা চাইতে পারি, এবং এই লুপ হোলের ভেতরে আমরা আমাদের এই ইনপুট ফিল্ডের র ডাটাগুলাকে পাবো। এবং এই গেট এন্ট্রিস মেথডটার কাজই হচ্ছে যে আমরা আমাদের এই ইনপুট ফিল্ডে কি কি জিনিসকে এন্ট্রি করছি সেগুলোকে একটা অবজেক্ট ফর্মে দিয়ে দেওয়া। এবং যেহেতু এটা একটা ইটারেটর অবস্থাতে আছে, সেহেতু ওই অবজেক্ট ক্লাসটা এই ইটারেটরটাকে তার র জাভাস্ক্রিপ্ট অবজেক্টে রূপান্তর করতে পারে, এবং আমরা সেটাই এখন দেখতে চাইতেছি। সো আমি কি করতে পারি, আমি এখানে একটা কনস্ট্যান্ট নিতে পারি যেটার নাম দিব আমি র ডাটা, এবং এই র ডাটার ভেতরে আমি অবজেক্টটাকে ব্যবহার করব, এবং আমাদের অবজেক্ট ব্যবহার করতে চাই আমি ট্যাগ ব্যবহার করে ফেলছি এবং আমি বানানে ভুল করতেছি, ওয়াও। এবং এই অবজেক্ট ক্লাসের একটা মেথড আছে যেটার নাম হচ্ছে ফর্ম এন্ট্রিজ, এবং এই ফর্ম এন্ট্রিজটা করবে আমাদের এই ফর্ম ডাটা ডট এন্ট্রিজটাকে কনভার্ট। সো এই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিতে পারি ফর্ম ডাটা ডট এন্ট্রিজ মেথডটাকে, এবং এটা দিয়ে দেওয়ার পর আমি নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের এই র ডাটা ভ্যারিয়েবলে আমাদের এই ইনপুট ফিল্ডের সকল ডাটা খুব সুন্দরভাবে অবজেক্টে রূপান্তরিত হয়ে আমাদের কাছে চলে আসছে, এবং আমি এখন নিশ্চিন্তভাবে আমাদের ফর্ম ভ্যালুসটাকে আপডেট করে দিতে পারি র ডাটা দিয়ে। এবং এখন যদি আমি একটু ইন্সপেক্ট টুলে আসি,
এবং আমাদের পেজটাকে একটু রিলোড করি, কম্পোনেন্টসে চলে আসি। কম্পোনেন্টসে চলে আসার পর আমাদের স্টেটটা এমটি অবস্থাতে আছে। আমি ফার্স্ট নেমে কিছু একটা দিলাম, লাস্ট নেমে কিছু একটা দিলাম, ইমেইলে কিছু একটা দিলাম এবং পাসওয়ার্ডে হাবিজাবি কিছু একটা দিয়ে দিলাম এবং সাবমিট করলাম। এবং ক্লিক করার পর দেখবো আমাদের স্টেটটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। অ্যান্ড স্টেটে ক্লিক করলে আমরা ঠিক যা যা ইনপুট দিছিলাম সব কিছু একটা অবজেক্ট আকারে এখানে শো করতেছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে এটা ম্যাজিক, আমি কিছু বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল কেন। অ্যান্ড লেট মি রিভিউ দিস অ্যাগেন। আমি এটাকে একটু সাইড বাই সাইড করে দিই। এখান থেকে যে হাবিজাবি কোডগুলো ছিল সকল কিছুকে এখান থেকে সরায় দিই। অ্যান্ড আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ একটু লক করে দেখবো যে আসলে কি হইতেছে। সো আমি উপরে লক করে দিছি আমাদের ফর্ম ডাটা ডটস এন্ট্রিজটাকে এবং তারপর আমি সেই ফর্ম ডাটা ডটস এন্ট্রিজটাকে র ডাটাতে রূপান্তর করছি কিসের মাধ্যমে? অবজেক্ট ডট ফর্ম এন্ট্রিজের মাধ্যমে। এবং আমি চাইলে এটাকে একটু লক করে দেই র ডাটাকে। এবং করে দেওয়ার পর আমি যদি পেজটাকে রিলোড করি, ইন্সপেক্ট টুলটাকে ওপেন করি এবং ওপেন করার পর আমরা আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো একটা কিছুকে দিয়ে দেই এবং পাসওয়ার্ডে কিছু একটা দিয়ে দিলাম। কনসোলে আসি এবং যখনই আমি সাবমিটে ক্লিক করব আমরা সবার নিচে আমাদের র ডাটাটাকে দেখতে পারবো এবং এই র ডাটাটা আমাদের ইনপুট ফিল্ডের নেম অনুযায়ী তাদের ডাটাগুলোকে স্টোর করতেছে এবং এটাই আমাদের দরকার ছিল এবং এটাকেই আমরা এখন আমাদের ফর্ম ভ্যালুসে আপডেট করে দিতে পারি। অ্যান্ড ইজি না ভাই জিনিসটা? জাস্ট আমরা কনভার্ট করতেছি, এছাড়া আর কিছু না। সো সবার প্রথম কাজ কি? আমরা ইভেন্ট ডট প্রিফারেন্ট ডিফল্টকে ব্যবহার করব। তারপরের কাজ কি? আমরা ফর্ম ডাটা অবজেক্টটাকে ব্যবহার করব ইভেন্ট ডট কারেন্ট টার্গেট থেকে ডাটাগুলোকে এক্সট্র্যাক্ট করার জন্য। তারপর কি করব আমরা অবজেক্ট ডট ফর্ম, আমি কি পর্যন্ত আপনাদেরকে ফর্ম বলছি? ভেরি সরি বয়েস, ফ্রম এন্ট্রিজ হবে। ফুল ভিডিও করার পর যখন আপনি বুঝতে পারেন যে আপনি এতক্ষণ ধরে একটা জিনিসকে একরকম বলতেছিলেন, তারপরে যা রিয়েলাইজ করেন যে ওই জিনিসটা ওইটা না, অন্য কিছু, সারপ্রাইজ। যাই হোক ভাই, ওকে। সো এটা হবে ফ্রম এন্ট্রিজ। আমি জানি ফ্রম এন্ট্রিজ হবে, কিন্তু আমি বলতেছিলাম ফর্ম এন্ট্রিজ। এম আই ডুইং নাও? যাই হোক, সো দিস ইজ কল্ড ফ্রম এন্ট্রিজ মেথড, যেটা আমরা অবজেক্ট ক্লাস থেকে পাবো এবং এটা আমাদের ফর্ম ডাটা ডট এন্ট্রিজটাকে কনভার্ট করে দিবে র ডাটাতে এবং আমরা সেই র ডাটা দিয়ে আমাদের ফর্ম ভ্যালু স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করে ফেলতে পারি। অ্যান্ড লাস্টলি আপনাদের মাথায় আসতে পারে যে ভাই সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এই ইনপুট ফিল্ডগুলো এমটি হইতেছে না কেন? অ্যান্ড এটার পিছনে রিজন হচ্ছে সেম, যে আমরা কখনো এগুলাকে এমটি করতেছি না। এবং এমটি করার জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের এই কারেন্ট টার্গেটের একটা রিসেট ফাংশনকে পাবো। তো আমি এখানে লিখতে পারি ইভেন্ট ডট কারেন্ট টার্গেট ডট রিসেট এবং এই ফাংশনটা ব্যবহার করলে আমরা যখন সাবমিট বাটনে প্রেস করব আমাদের ইনপুট ফিল্ডগুলা রিসেট হয়ে যাবে এবং আমরা যদি ইন্সপেক্ট টুলে আসি, কনসোলে যাই, তাহলে আমরা আমাদের ইউজফুল ইনফরমেশনগুলোকে পাওয়া যাব এবং আমরা যদি কম্পোনেন্টসে চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের স্টেটটাও আপডেট হয়ে গেছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমার একটু ভুল ত্রুটি হয়েছে, আই এম ভেরি সরি। আমি ফর্ম এন্ট্রিজ বলছি, আমার ফ্রম এন্ট্রিজ বলা উচিত ছিল। আমি বলার সময় বুঝতেছিলাম না, আমি লাস্টের দিকে বুঝছি। এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আনকন্ট্রোলড ওয়েতে আমাদের ফর্মকে হ্যান্ডেলিং করতে পারি এবং একটু সাজানো গোছানো রাখতে পারি আমাদের কোডটাকে। আমি জানি কোডটা দেখতে একটু অগোছালো হইতেছে, আমি চাইলে এখান থেকে এই সকল লকগুলোকে দূর করে দিতে পারি এবং এটা একটা টেমপ্লেটের মতো কাজ করবে। প্রত্যেকটা ফর্মকেই চাইলে আপনি এভাবেই হ্যান্ডেল করতে পারেন। সো আমি এখান থেকে সকল লকগুলোকে সরায় দিলাম এবং এগুলাকে একটু সাজানো গোছানো করে নিলে, কন্ট্রোল-এস চাপ দিলে প্রিটিআর এক্সটেনশন এগুলোকে সাজানো গোছানো করে দিবে এবং আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি স্টেপ বাই স্টেপ আমরা কি করছি, কনভার্টগুলো কিভাবে হয়েছে এবং কিভাবে আমরা ফাইনালি আমাদের ইনপুট ফিল্ডগুলোকে রিসেট করছি। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট কিছু জানতে পারছেন। যদি না বুঝে থাকেন ঠিকঠাক ভাবে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, বিকজ এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল টু দেখাইনি, আমি জাস্ট আপনাদেরকে বলছি যে ভাই এমনে করে করতে হয়। অ্যান্ড আশা করি আপনারা নিজেদের থেকে ট্রাই করবেন। এবং এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা আনকন্ট্রোলড ওয়েতে আমাদের ইনপুটসগুলোকে হ্যান্ডেল করতে পারি। একটা ফর্মকে পুরোপুরি হ্যান্ডেল করার জন্য আমরা ভানিলা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে ডাটাগুলোকে নিতে পারি এবং পরবর্তীতে ব্যবহার করতে পারি সে সকল জিনিসপাতি দেখলাম। কিন্তু আরও একটা ওয়ে আছে
যেটা হচ্ছে রিঅ্যাক্ট ওয়ে। সো এতক্ষণ ধরে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কিভাবে করতে হয় সেটা দেখছি, এখন আমরা দেখব রিঅ্যাক্ট ওয়েতে কিভাবে করতে হয়। সো যদি আপনারা ঠিকঠাকভাবে না বুঝে থাকেন তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে ফুললি একেবারে জিরো থেকে বিল্ড করে দেখাইনি, কারণ আমার মনে হয় যে গত কয়েকটা ভিডিওতে আপনারা বুঝে গেছেন যে কিভাবে ইনপুট ফিল্ডগুলোকে তৈরি করতে হবে। আপনারা নিজেদের মতো প্র্যাকটিস যত বেশি করবেন তত ভালোভাবে বুঝতে পারবেন। এবং যদি না বুঝে থাকেন অবশ্যই 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 কমেন্টে আমাকে জানাইতে পারেন। এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে ডাইরেক্টলি আমাকে সেখানে নক করতে পারেন। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। পরের ভিডিওতে দেখা হবে এভরিওয়ান।